স্ক্র্যাচ ব্যবহার করে প্রোগ্রাম তৈরির ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এক্ষেত্রে প্রথমে আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করব এবং অ্যাড্রেস বারে scratch.mit.edu সাইটের নামটা লিখে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো যে স্ক্র্যাচের যে হোম পেজ সেটা আমাদের সামনে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের ফিচারগুলো আমাদের সামনে শো করছে। নিচের অংশে এসে যদি আমরা ইংলিশকে বাংলা করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে ওয়েবসাইটের সম্পূর্ণ তথ্য বাংলাতে রূপান্তর হয়েছে। এছাড়া আমাদের যদি স্ক্র্যাচ ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করতে হয়, প্রথমে স্ক্র্যাচে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে বাংলাতে স্ক্র্যাচে যোগদান করুন অপশনে ক্লিক করবেন। এখানে একটি ইউজার নেম দিতে হবে, তবে এখানে আসল নাম ব্যবহার করতে তারা নিষেধ করছে। বলেছে যে তোমার আসল নাম ব্যবহার করবো না। আমি আমার একটা নিকনেম সহ ইউজার নেম দিব, পাসওয়ার্ড পছন্দের মতো দিবেন। তারপর অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড যেন হয়, নিউমেরিক্যাল নাম্বার, ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস এগুলো যেন থাকে। পাসওয়ার্ডটা 2 বার দিলাম। পাসওয়ার্ডটা 2 বার দেওয়ার পর আমাদের পরবর্তী যে অপশন আছে পরবর্তী অপশনে ক্লিক করব। আমার সুবিধার জন্য আমি সেভ করে রাখছি পাসওয়ার্ডটা। তুমি দেশ নির্বাচন করো, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে পরবর্তী দিলাম। এরপর তুমি কবে জন্মগ্রহণ করেছিলে অর্থাৎ এখানে আমাদের জন্মসাল এবং জন্মসাল এবং মাসটা দিতে হবে। দেওয়ার পর আপনি আপনার জন্ম যে সাল সেই সাল এখান থেকে সিলেক্ট। পরবর্তীতে আমরা যে পরবর্তী বাটনে ক্লিক করবো। এরপর আমাদের লিঙ্গটা সিলেক্ট করে দিতে হবে, পুরুষ বা মহিলা, আপনারা যেটা সেই লিঙ্গটা সিলেক্ট করবেন। আমাদের মেইল দিতে হবে। মেইলটা অবশ্যই আর একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস দিবেন যেন এটাকে ভেরিফাই করা যায়। তাহলে আপনারা আপনাদের যতগুলো প্রজেক্ট তৈরি করবেন সেগুলো আপনারা শেয়ার করতে পারবেন এবং অন্যান্য কাজ করতে পারবেন। স্ক্র্যাচে আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল। এখন আমরা শুরু করি বাটনে যখন ক্লিক করব তখন আমরা আমাদের প্রোগ্রামে ঢুকে যাব। এখন আমরা লগ ইন করা অবস্থায় আছি। শুরু করতে ক্লিক করলে আমাদের লগ ইন দেখাবে। দেখেন এখানে 80_7 যে নামে আছে সেটা আমাকে শো করতেছে। এখন আমি সাইন আউট অপশনে ক্লিক করে এখান থেকে সাইন আউট হয়ে যেতে পারবো। পুনরায় যদি সাইন ইন করতে চাই একই রকম ভাবে সাইন ইনে ক্লিক করে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। আমরা আবার সাইন ইন করতে পারবো। এভাবে করে আমরা আমাদের স্ক্র্যাচে প্রথমে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করব, তারপরে কিভাবে সাইন ইন সাইন আউট করতে হয় সেটা দেখব। ধন্যবাদ সকলকে।